লিপটা ঢিলা হয়ে গেছে। লিপটা টাইট করলে হবে না, বিয়েটা হয়ে গেছে এই জায়গায়। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। চোখটা আমার লাল হয়ে গেছে। হ্যাপি সানডে। সকাল ঘুম ভেঙেছে আজকে 7:30-তে। এরপরে কি জলখাবার খাবে জিজ্ঞেস করলাম তখন। মেন গেস্ট বড় কন্যাকে জিজ্ঞেস করলো। মেন গেস্ট এখন ওরা দুই রানিমা আছে আমার কাছে। এখন রাত্রেবেলা ঘুম আসতে দেরি হচ্ছে আর সকালে উঠতে দেরি হচ্ছে। এটা একটা মানে লাইফে দাঁড়িয়ে গেল আমার, যাকে বলে খুব বিচ্ছিরি ব্যাপার। সকালটা খুব তাড়াতাড়ি হওয়াটা খুব দরকার জীবনে, কিন্তু ঘুমটা যদি সেটা ঠিকঠাক হয়। ঘুম দেরিতে হচ্ছে মানে সকাল দেরি মানে সমস্ত কাজে দেরি, বাজে কিছু না কিছু প্রবলেম নিয়ে তোমাকে থাকতেই হবে। প্রবলেম ছাড়া জীবন। হাই হাই কেন? সুপ্রভাত বলো। গুড মর্নিং। ব্লগে আমিও দেখেছি আমরা সবসময় একটা পরিবারকে দেখি। সেই পরিবারের ব্যাকে যতটা না ভালো লাগে, সামনে এসে কথা বললে কিন্তু বেশি ভালো লাগে। আমরা সবসময় সব ব্লগে করতে পারি না, হয় না, ইচ্ছে হয় না। সবাই মুখ দেখতে চায়, মানুষের মুখ দেখতে সবাই পছন্দ। হ্যাঁ, ঠিক কথাই। মুখ মানে আমি তোমার মুখোমুখি কথা বলছি, এটাই তো সবাই পছন্দ করবে, তাই না? সে যেমনই হোক, সবসময় হচ্ছে না। রেগুলার করাটা একটা বিশাল ব্যাপার। চাপের বিষয়, সত্যি কিন্তু চাপের বিষয়। এই কালকে বলছে এত চাপ নিয়ে করার কি আছে তোমার? হ্যাঁ, সংসারে সারাদিনের কাজ, বিভিন্ন রকম কাজ, তারপরে শুধু তো করা না, এডিট করা, পোস্ট করা, হ্যাঁ অনেকটাই সময় দিতে হয়। একসঙ্গে একই দিনে যদি 3-4টে পোস্ট করতে চাও তাহলে সেটা মানসিক চাপ। হ্যাঁ, কারণ সংসারের সমস্ত কাজ করেই তো ওটা করতে হবে। কম করো, 1-2 করো। বেশি করলে পরে সেটা তো মেন্টালি প্রেশার পড়ে যাচ্ছে। তার ফলে ওই যে ঘুম আসতে চাইছে না, স্ট্রেস হয়ে যাচ্ছে। বিয়েতে শাড়ি পরবো করেছো, সেই জন্য রাত্রে পরে সারাদিন বিয়েতে শাড়ি পরে বলেছি, শাড়ি নিয়ে ঘাটাঘাটি, সেই জন্য কাল রাতে স্বপ্ন দেখছি কার বিয়ে জানি না ভাই। কি পরিশ্রম করলাম, এত পরিশ্রম করলাম যে সকালে আর উঠতে পারছি না। হ্যাঁ, বিয়েটা কার ছিল সেটা ভালো করে বুঝতেই পারলাম না, কিন্তু প্রচন্ড পরিশ্রম। মানে তোমরা শুনে এবার ডিসাইড করেই নেবে যে মাথাটা পুরোটাই গেছে, একটু আধটু যা ছিল বাকিটাও গেছে। কিরকম স্বপ্ন বলো তো? তাও তো তুমি মিত্রবাবুর একটা স্বপ্নের কথা জানোই না, ওটা তো বলিনি। ওটা শুনলে বলবে এরা দুজনেই বোধ যুগল হচ্ছে গিয়ে পাগল আর পাগলি যাকে বলে। হ্যাঁ, অনন্ত আম্বানির বিয়েতে গিয়েছে, ইউটিউবে শর্টস দেখার পর ইউটিউবে সেই শর্টস দেখেছে যে কত কিছু গিফট পেয়েছে, প্রাইজ পেয়েছে, সেই সব দেখেছে। দেখে পরে কি স্বপ্ন দেখছে যে ওর সাথে ভাইয়ের ফ্যামিলি ছিল, মিঠি ছিল, ওম ছিল। হ্যাঁ, আমরা ছিলাম, আমি ছিলাম, যাই হোক আমরাও ছিলাম। কি সমস্যায় পড়েছে না, বাথরুমে স্নান করতে যেতে পারছে না, এত ভিড়, লাইন। ইমাজিন করলো, বাথরুমে এত লাইন পড়ে গেছে, ভিড় হয়ে গেছে, যেও ঢুকতে পারছে না। সেটাও আমাকে বললো সকালে যে এইরকম স্বপ্ন দেখলাম। বাথরুমে নয়, তাহলে সবাই বড় সুইমিং পুলে স্নান করছে। সুইমিং পুলে তুমি সাঁতার দিতে জানো? ওখানে তো সাঁতার দেওয়ার মতো নয়, সবাই চান করবে সেটাও করতে পারছে না, এত ভিড়। চান করতে না পেরে ঘুরে সবাই ঘর চলে এসেছে। খাওয়া দাওয়া না খেয়ে চলে এলে, চান করতে পারছি। এত বড় ভোজটা তুমি মিস করলে। এই কাজগুলো কালকে হয়েছে। এই লেবু গাছটা এখানে লাগানো হয়েছে, এটা কোনো অন্য লেবু গাছ। এই জবা গাছটা এখানে লাগানো হয়েছে, এটা টবে ছিল। এটা সেই লাল ঝুমকো জবা হয়, সেই জবা। আর এই ডালপালা সমস্ত কেটেছে। দাঁড়াও তোমাদের দেখাই। এখন এরা নেই সূর্যরা। এই যে এই কাঞ্চন ফুলটা বেগনি কালারের, সামনে তো ফুটে নেই, জানি না আমি দেখাতে পারছি কিনা। এই যে কাঞ্চন ফুলটা বেগুনি রঙের, এটা ফাল্গুন মাসেই হয়।
এই ডাল কেটেছে। আর ওইখান থেকে মানি প্ল্যান্ট এনে, এটা আমার বলাতে, এটা দক্ষিণ পূর্ব কোণ তো আমাদের, তো দক্ষিণ পূর্ব কোণেই কিন্তু মানি প্ল্যান্ট লাগানোটা দরকার। আমি বললাম একটু এখানে লাগিয়ে দাও, যদি হয় এখান থেকে কোনো লথ ছাড়বে তখন এটাকে কোনো ব্যালেন্স করার দিয়ে দেবো। আর এটা আমার নিচের তুলসীতলা, তুলসী বুনছ। গাছটাকেও পাল্টাতে বলেছিলাম, पाल्टाइनी, गाछटाके पाल्टे दिते होबे। हाय लड़की लोग, ब्रेकफास्ट में क्या खाओगे? चूहा। चूहा? मैम आप क्या लेंगे ब्रेकफास्ट पर? कुछ भी। कुछ भी? कुछ भी और चूहा मैं बना कर देती हूँ, ठीक है? कुछ भी और चूहा चाइनीज डिश है क्या? ओह, এই টপটা ভাবছি প্রতিদিন কিনতে যাবো, পাল্টাবো, আর হচ্ছেই না। আজকে বেরোবো। হ্যাঁ, টিচার এত নিজে অ্যাকশন করেছে সামনের উইকে, রোজ ক্লাস তো নেবেই, পুরো যতদিন 5 দিন ক্লাস, মঙ্গল বুধ দুদিন, একদিনে 4 ঘন্টা ক্লাস নেবে, আর একটা পেপারেরই 4 ঘন্টা ক্লাস হবে। বিট আর বেদানা জুস হবে ব্রেকফাস্ট। এখানে ঠিকঠাক দেখা যাচ্ছে না, আমার কাজটাও দেখা দিদি করছে। এই যে বিট মা আগেই কেটে রেখে দিয়েছে, বেদানা। কটা বেদানা দিয়েছো মা? বিটের থেকে তো বেদানাই বেশি। না, একটা গোটা বেদানা দিয়েছি আর 2টো বিট দিয়েছি। রান্না করে চিকেনটা ডেলিভারি করবে। কি বানাবে? এটা কি বানাবে ওই জানে। লেমন চিকেন, লেমন পেপার চিকেন। এটা হচ্ছে কাবাবের জন্য পিস এনেছে, এটা পরে কেটে তারপরে কাবাবের ব্যবস্থা করা হবে। মেনুটা বলে দে আজকে। এটা কি খয়রা মাছ না? আজকের মেনু হচ্ছে একটু হাস্যকর, সেটা হচ্ছে গিয়ে খয়রা মাছ ভাজা আর পিস রাইস, পিস পোলাও, পিস রাইস না পোলাওই করব, আর লেমন, এটা দেখা লেমন চিকেন, এটা হচ্ছে আজকের মেনু। বেশ। খয়রা মাছ ভাজা এর সঙ্গে এটা হচ্ছে তোর ইয়ের জন্য, ক্যালসিয়ামের জন্য। ইয়েলো সেকেন্ড ব্রেকফাস্ট। এটা দেখে মনে হচ্ছে না এটা নিয়ে হোলি খেলা যাবে, পিচকারিতে ভরে আর কি। बलम पिचकारी जतने मुझे मारी तो सीधी सादी छोड़ी। চিকেন করছে আর এটা চলে যাবে এইখানে। কোথায় গেল? পুরো বাটা হবে। তোদের মিক্সার নিতে কি হয়েছে? ওই যে মাথা ঘোরানো ওইগুলোতে কিনলো। ফুলটা দেখো সুন্দর হয়েছে। এটা হচ্ছে দাঁড়াটা পাওয়া যায়। এটা হচ্ছে সার হলো এর বিটের ফাইবার। চিকেন ম্যারিনেট হচ্ছে। কি কি দেওয়া হলো? এটা দই গেছে, আদা রসুন লঙ্কা, আচ্ছা সব পেঁয়াজ, ওই মানে পুরো বাটা নয়, জাস্ট ওই হালকা সে কুচি কুচি যেটা পেঁয়াজ। আচ্ছা হ্যাঁ, জাস্ট কুচি। আর এখন বাটার গেল, এরপরে যাবে গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, এটা একটু চামচ দিয়ে মাখা, চামচ দিয়ে কিংবা হাতে করে মাখা, আরো দিতে হবে, দিলে মাখা মাখা, মাখানোটা দেখতে খুব ভালো লাগে। বেশ একটা মাখো মাখো ভাব তবে না। আরো দই লাগবে রে। দিয়ে দেবো, এই তো দইটা রয়েছে। আমি হাত দেবো ওটাতে, এই হাতে? হ্যাঁ হ্যাঁ, ধুয়ে, প্যাকেট তো ধোয়া যায়, ধুয়ে রেখে দেবো না। আইন প্রচুর, ব্যাস। আরো লাগবে, এটা পুরো দই আইন হবে। আইনে আমি যখন হাত করেছি, তুই একটু এখানে এখানে একটা যে নুন দে, মোটামুটি 1 চামচ পুরোপুরি। এটা কিন্তু বেশি নুন দিতে লাগে এই নুনটা। না না, ম্যারিনেশনে এইটুকুই যাবে, পরে স্বাদ মতো আবার অ্যাড করা হবে। এরপরে হচ্ছে যে গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার, আর একটা কি বললি ভেজ অয়েল, ভেজিটেবল অয়েল, সাদা তেল যেটা। আমি বলছি খাও। আমি একটা নিয়ে নিলাম। এটা কি লেমন পেপার চিকেন, তাই তো? না, নামটা কি? বাঙালির আলু ঢুকছে আবার লেমন পেপার। বাঙালির আলু ঢুকছে, কিন্তু চিকেনের প্রসেসটা তো তুই এরকমই করছিস। ফার্স্টে কি করলি? চিকেনটাকে ম্যারিনেট করার পর এটা তেলে ভাজলি না ঘিয়ে ভাজলি? তেলে দিয়ে দিয়েছি, যেহেতু দই দেওয়া আছে ওই জন্য চিকেন থেকেই যা জল ছেড়ে, জলটা ছেড়েছে, ওতেই চিকেনটাকে সেদ্ধ হচ্ছে। এবং তার মধ্যে আগে ভাজি না আমি, সেটাই ওইটা সেদ্ধর মধ্যখানেই আলুকে ঢুকিয়ে দিলাম, আলু হয়ে সাথে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এইসব নতুনত্ব তুমি এর কাছেই পাবে, এই যে মাস্টার শেফ।
ঠিক আছে, ভালো লাগে খেতে, এটা একটা অন্যরকম। অবশ্যই। তোর হাতে চিকেন চোখ বন্ধ করে ভরসা করা যায়। বাটারের টেস্ট আছে, কিন্তু এতে হলুদ পড়বে না তো? না, এটা হলুদ পড়বে না। মানে এটা লেমন পেপার চিকেন উইথ আলু বলতে পারিস বাঙালিদের। আমি নাম দিয়ে দিলাম লেমন পেপার চিকেন আলু কে সাথ। লেমন এখনো অ্যাড হয়নি, এখনো লেমন অ্যাড হয়নি, লেমন অ্যাড হবে। আচ্ছা, এরপরে লাস্টে এটাতে একটা কি বাটা দিবি সেটা দেখিয়ে দে একটু। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমি শর্ট করার চেষ্টা করছি। এতে হচ্ছে যে কাজু পোস্ত চারমগজ বাটা আছে, কাজু পোস্ত চারমগজ, আর ম্যারিনেশনটা তো দেখিয়েছি। এখনই দিয়ে দিবি? হ্যাঁ, দিয়ে এটা কম আঁচ করে থাকবে নাকি? এটা তো লাগবে না, গা গলবে। আচ্ছা, এটা হবে। আর আমার পিস রাইস হবে, যেটা আমি শর্টসে শেয়ার করব। পিস রাইস আমি রেডি করে রেখেছি, এখানে খালি ঘিটা নেই। তাও একবার দেখিয়ে দিই। মটরশুঁটি, কাজু বাদাম, চালটাকে ভিজিয়ে ছাঁকতে দিয়েছি। আর এখানে গোটা গরম মশলা, জিরেটা কিন্তু ভিজে আছে, এটা শালিনী ফুটিয়ে জলটা খেয়েছে। আর আদা কুচি, এই ভাত হবে। আমার কিছু করার নেই, ঝিমে আছে, চিকেন খালি বন্ধ হবে আর কিছু না। বেশ, এটা আঁচটা কম করে দে, এটা একটু ড্রাই হবে। বন্ধুরা, এইসবের মাঝেও মান্তু একবার বললো, মা তোমাদের সবার প্রেশারটা একটু চেক করে নিয়ে। আমি বললাম ঠিক আছে, কিন্তু তার জন্য তো একটু স্থিতু হয়ে বসতে হবে। সবাই তো ঘোরার মতো, সকালটা যে দেরিতে হয়েছে, তো তারপরে তো তোমার নেক্সট সামনে দুদিন আসছে, দোল থাকবে, তখন বাজার হাট। তো সেই জন্য মিত্রবাবু বাইরের কাজ সমস্ত, জল অর্ডার দিল, জল এলো, তো পরের পর কাজ হয়েই যাচ্ছে। স্থিতু হয়ে বসবো কখন? তো ঠিক স্নান প্রণাম সব হয়ে গেছে, আমি খালি ভাতটা করব। আজকে তো আমার রান্না নেই সেরকম, তো সেই জন্য প্রেশারগুলো একবার সব চেক করা হয়ে গেল, নর্মালি এসছে। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে সবাই আমরা খেতেও বসে গেছি। সেদিকেও আবার তারা আছে, মিনা চলে আসে 1:30 থেকে 2টোর মধ্যে। তো যাই হোক, প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর হয়েছে। আর চিকেন স্পেশালিস্ট হচ্ছে মান্তু, কি বলবো তোমাদের। মানে সবাই হয়তো ভাববে নিজের মেয়ের প্রশংসা তো সবাই করতে চায়, ছেলে বা মেয়ের প্রশংসা, কিন্তু সত্যি কথা, আমার ভাই আর মান্তু, এদের হাতে চিকেন যদি পড়ে না, কিভাবে যে ওরা রান্না করে আমি তো পারি না। আমি তো মশলা বিনা এত কম তেল মশলা দিয়ে মানে চিকেন রান্না আমি মানে ঠিক ভাবতে পারি না ঠিক। তো অসাধারণ হয়েছে। তো রুটি সকালে রেখেছিলাম, রুটি দিয়ে ভাত দিয়ে, পিস রাইসটাও খুব সুন্দর হয়েছিল। আর খেতে খুব ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। কি সিনেমাটার নাম? ভোপাল গ্যাস লিক, নামটা কি? বাবিল খান রয়েছে না? আমি ওর অ্যাক্টিং দেখিনি এখনো। ইরফান খানের ছেলে, সে তো হবেই, বাবা সেই লেভেলের অ্যাক্টিং করে। আইসক্রিম এসে গেছে বার। এটা তাহলে কঠিন পরিশ্রম করতে হবে। আর এটা কি পাও ভাজি হবে? একটা খাবার খেতে না খেতে আরেকটা খাবার, বড়া পাও। কঠিন কাজ আমি একদম করি না। শালিনী মিত্র হেয়ার স্টাইলে দেখি তো, কি হেয়ার স্টাইল, কি লাগিয়েছিস রে? লাল লাল লাগছে। ওটা রোদের আলোটা জলদি কর। এই জন্য আমি, হ্যাঁ মিনাকে দে। এই জন্য আমি কোন খেতে চাই, দিতে দিতেই তো সব গলে যায়। যা 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 যা, গরম পড়ে গেছে, গরম গলে যাচ্ছে। জলদি যা, আমরা খাচ্ছি, খাও।